চাষি ভাই আজকে আলুর বাজার দেখি কি দামে বিক্রি করলো আলু। তো যাই দাদুর কাছে দেখি, দাদু চাষ করেছে, দারুণ আলু হয়েছে রে ভাই, সলিড আলু হয়েছে। দেখি দাদুর কাছে যাই কি দামে বিক্রি করেছে। দাদু হ্যালো, ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। দাদু নাই ভাই, আলুর দাম নাই এবছরে। ও দাম নাই, তা আজকে বাজার কি গেল দাদু? 260 টাকা বাজার হলো। আজকে গত বছর বাজার ছিল 350, এই বছর 260 টাকা, মানে 100 টাকা কম বস্তায়। বাবারে, আর বছরের তুলনায় এবছর লস, তাই তো? হ্যাঁ, তাহলে দাদু কারণ কি? এই কারণটা এই বছর ওয়েদারটা ভালো ছিল, গাছে ফলন ভালো হয়েছে, রোগ জ্বালা কম ছিল, ও তার জন্যে দাম কমে গেছে। তাহলে তো চাষির মাথায় হাত। মাথায় হাত। আমিও চাষি, তাহলে খরচাটাও বেশি। এহ, তাহলে তো আমার মাথায় হাত হয়ে যাবো। আলুর বীজের দাম বেশি পড়েছে। তাহলে তো ফলন বেশি হলে কি হবে? বাজার দাম নাই, পার বস্তায় 100-150 টাকা কম বাজার। তাহলে সরকার যদি আমাকে চাষিকে হেল্প করে, তাহলে সরকারের জন্য কি সরকার সেই ভাবনা তো করছে না তো। তাহলে করতে বলেন সবাই। একজনে বললে কি হবে? সবাই বললে বলতে হবে। চাষিদের দুঃখ কেউ বুঝে না গো। সে এমনি সরকারে যখন একটু বাজার বেড়ে যায় তখন আন্দোলন করে চাষিদের, সরকারে খেপিয়ে দেয় চাষিদের, মহাজনদের। মহাজন। চাষির বেলায় আন্দোলন নাই, মানে চাষির বেলায় আন্দোলন নাই, না। আর যখন দাম বেড়ে যায় তখন দাম কমানোর জন্য আন্দোলন নামে পড়ে হ্যাঁ। মানুষ। না চাষি গো, চাষি তো একা তো হওয়া দরকার এখন। একদম একদম একদম। তার চাষি ভাইরা সবাই একত্রিত হয়ে তাহলে কিছু করা দরকার, যে না দাম বাড়ানো দরকার আলুর। আলুর যে বছর আলুর চাষি মরে যাবে তো, মরিয়েছি তো। এরকম আলুর বাজার থাকলে চাষ করতে পারবে না, চাষি একদম মরে যাবে, কিছু করার নাই। এবছর আলুর ফলন বেশি হয়েছে আর দাম কমে গিয়েছে, কিন্তু আলুটা তো বাইরে বিক্রি করা দরকার। বাইরে দেয় না যাইতে। দেয় না যাইতে, তাহলে সমস্যা না, দেওয়া দরকার। বেশ দাদু, হ্যাঁ, তাহলে আবার দেখা হবে। তাহলে চাষ করেন, লস লাভ তো আছেই। হ্যাঁ। বেশ, বাই বাই, টাটা। ঠিক আছে।